নারী তার অধিকার ফিরে পাবে, রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে, তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইফটিজিং করতে পারবে না। এটা হচ্ছে ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়ত শুধুমাত্র ওই হাত কাটার এইগুলোর মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলামোফোবিয়া, কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্যুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ পশ্চিমা ক্ষয়িষ্ণু সংস্কৃতি আজ ধ্বংস হয়ে গিয়েছে। তুমি ইউরোপে যাও, সবচেয়ে বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে সন্তান জন্ম দেয়া প্রবণতা চিলিতে সবচেয়ে বেশি। যে চিলিতে 75% সন্তান জন্মগ্রহণ করে, সেখানে তার বাবা মা কে, বাবাকে তারা জানে না। আমেরিকা 46% সন্তান জানে না তার পিতৃ পরিচয়। তুমি যাও ফ্রান্সে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে 60 থেকে 70% সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবার মুখ তাদের দেখার সৌভাগ্য হয় নাই। সোজা ভাষায় যাদেরকে আমরা ইংরেজিতে বাস্টার্ড সন্তান বলি। এরপরে পশ্চিমারা একটা টার্মিনোলজি ব্যবহার করে, সিঙ্গেল মাদার কনসেপ্ট। বিয়ে করবে না, সন্তান হয়ে গেছে, এখন সাহসী মায়ের ভূমিকা অবতীর্ণ হতে হবে তোমাকে। তুমি আমার বাবা, তুমি আমার মা। এভাবে করে করে একটা সোশ্যাল স্ট্রাকচারকে ধ্বংস করে পৃথিবীর 56টা দেশ এখন জিরো পপুলেশনের দেশে পরিণত হয়েছে। নেগেটিভ পপুলেশন, সন্তান উৎপাদন হচ্ছে না। আমাদের মতো এই দেশগুলো থেকে নিয়ে গ্রিন কার্ড দিয়ে, নাগরিকত্ব দিয়ে তাদের অর্থনীতি বাঁচায় রাখতে হয়। কোন মুসলিম দেশে তুমি পাবা না। দর্শনের রেট সেই দেশগুলোতে মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গিয়েছে। 18 বছর বয়স হলে বাবা তার সন্তানকে বলতে পারবে না এটা অনৈতিক কাজ করিস না, তাহলে বাপকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। এমন একটা সোশ্যাল কাঠামো স্ট্রাকচার তারা তৈরি করেছে। সোশ্যাল বন্ডিংস না থাকার কারণে জীবনের একটা পর্যায়ে এসে যখন ছেলে মেয়ে থাকে না, সংসার থাকে না, আত্মীয় স্বজন থাকে না, তখন ট্রমার মধ্যে চলে যায়। আর ইউরোপের দেশগুলোতে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মেডিটেশন সেন্টার তৈরি করেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে। মেন্টাল ট্রমা দূর করার জন্য তাদেরকে সাইকোথেরাপি দেয়া হয়। এগুলো তৈরি করছে। আবার আমি জার্মানিতে শুনেছি, জাপানে শুনেছি সুইসাইডাল স্কোয়াডস। তুমি মরতে চাও তাহলে ওইখানে গিয়ে মরতে পারো। বিদেশে এক দেশের শুনলাম যে স্বেচ্ছায় মৃত্যুকে পারমিশন দেওয়া হয়েছে আইন করে। বাঁচতেই চায় না দুনিয়ায়, তাহলে তোরা এত বড় বড় বিল্ডিং হাঁকাইলি কেন? কেন শত শত বুর্জ খলিফা হাঁকানোর পরে আর এই পৃথিবীতে তোমাদের বাঁচতে ইচ্ছা করে না? কেন তোমরা বলো আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন কালচারাল সিস্টেম, ইটস দ্য সো মাচ মডার্ন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে তোমাদের কেন এই মডার্ন ওয়ার্ল্ডে বাঁচতে ইচ্ছা করে? কেন তোমরা সুইসাইড করে পৃথিবী থেকে বিদায় নিতে পারলেই বেঁচে যাও? ইটারনাল বিউটি যেটা মানুষের অন্তরে, সেই জিনিসটা প্রতিস্থাপন করতে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ তোমাদের মধ্যে রিলিজিয়াস ভ্যালুস, নর্মস গুলো তোমরা এস্টাবলিশ করতে পারো। আমাদের এখানেও ওটিটি প্ল্যাটফর্ম এবং কালচারাল হিজিমনি দিয়ে এই দেশের ছেলে মেয়ের মধ্যে অবাধ মেলামেশা, আমাদের মধ্যে অশ্লীলতার বিস্তার করিয়ে আমাদের এই প্রাচ্যের হৃদ্য পুষ্ট সমৃদ্ধ একটা সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করার এক কনস্পাইরেসি করা হচ্ছে।